আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 28 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে কর্মী ভিসা খোলার অপেক্ষা বাড়ছে, কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল 6 বাংলাদেশির। ওমানে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ার খবর ভিত্তিহীন, অসাধু ব্যবসায়ীদের করা হুঁশিয়ারি। মাস্কাটের সৌন্দর্য নষ্ট করছেন প্রবাসীরা, যেখানে সেখানে থুতু পানির পিক ফেললেই শাস্তি। আমিরাতের এয়ারপোর্টে বাংলাদেশ বিমানের কেবিন ক্রু আটক, কারণ জানেন না কেউই। ভয়ঙ্কর ঢেউয়ে ঝাঁপিয়ে পড়ে শিশুকে উদ্ধার, বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন এক লাইফগার্ড। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সাধারণ ও অর্ধদক্ষ ক্যাটাগরির বাংলাদেশি কর্মীদের জন্য নতুন ভিসা চালুর অপেক্ষায় প্রহর গুনছেন প্রবাসী ব্যবসায়ীরা। ভিসা বন্ধ থাকায় দেশটির রেস্তোরাঁ ও নির্মাণ খাতে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে ওমান সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে জানা গেছে। ওমানে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ও অর্ধদক্ষ ক্যাটাগরির কর্মভিসা পুরোপুরি চালুর অপেক্ষায় প্রহর গুনছেন প্রবাসী ব্যবসায়ীরা। 2023 সালের অক্টোবর থেকে নতুন ভিসা ইস্যুতে কড়াকড়ি আরোপ করে ওমান সরকার। পরবর্তীতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চিকিৎসক, প্রকৌশলী সহ 13টি নির্দিষ্ট পেশাজীবী ক্যাটাগরিতে ভিসা চালু হলেও নির্মাণ, কৃষি ও সেবা খাতের সাধারণ শ্রমিকদের জন্য নতুন ভিসা এখনও বন্ধ রয়েছে। নতুন কর্মী নিয়োগের সুযোগ না থাকায় রেস্তোরাঁ, সুপারমার্কেট, সেলুন, কৃষি ও পরিবহন খাতে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। একাধিক প্রবাসী ব্যবসায়ী জানান, পর্যাপ্ত ও দক্ষ কর্মীর অভাবে তারা ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না। তাদের মতে, ভিসা জটিলতা কেটে গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ওমানে বাংলাদেশি বিনিয়োগের পরিধিও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ভিসা পরিস্থিতি স্বাভাবিক করতে ওমান সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। ওমানে নিযুক্ত বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রদূত ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম জানিয়েছেন, ওমান সরকার এ বিষয়ে বেশ ইতিবাচক এবং বন্ধ থাকা অন্যান্য ক্যাটাগরিগুলো সচল করতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। ওমানে ক্লিনিংয়ের চাকরি খুঁজছেন? 2 বছরের চুক্তিতে এবং আকর্ষণীয় বেতনে মিসপা, গালা, রুমাইস ও সোহার এলাকায় ক্যাম্প ক্লিনিংয়ের জন্য জরুরি ভিত্তিতে লোক নিয়োগ চলছে। বৈধ ভিসা থাকলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় 6 বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঘটা এই ঘটনায় দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন। অগ্নিকাণ্ডের আসল কারণ উদ্ঘাটনে এরই মধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেছে 6 বাংলাদেশির। ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও অন্তত একজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলের বিশাল এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। ভয়াবহতার মাত্রা এতটাই বেশি ছিল যে খোদ ফায়ারকর্মীদেরও আগুন নেভাতে হিমশিম খেতে দেখা যায়। নিহত 6 বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলিটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 3টার দিকে কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে। আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়েছিলেন বাংলাদেশিরা। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 6 জন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর গুজব পুরোপুরি নাকচ করে দিয়েছে মাস্কাট গ্যাস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত আগের দামেই গ্যাস বিক্রি হচ্ছে এবং বেশি দাম নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তীব্র গরমে গ্যাস সিলিন্ডার ব্যবহারে গ্রাহকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ওমানে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর ছড়িয়ে পড়া খবর পুরোপুরি নাকচ করে দিয়েছে মাস্কাট গ্যাস। প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে, বাজারে সিলিন্ডারের দাম বাড়ানোর যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। অনুমোদিত মূল্যের চেয়ে বেশি দামে গ্রাহকদের কাছে গ্যাস বিক্রি করলে তা সরাসরি আইনের লঙ্ঘন বলে গণ্য হবে। এমন অসাধু ব্যবসায়ী বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক বিবৃতিতে মাস্কাট গ্যাস জানিয়েছে, গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের নির্ধারিত ও অনুমোদিত মূল্য অনুযায়ী আগের দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। সারা দেশে নির্ধারিত দামে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে মাস্কাট গ্যাস চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোথাও অতিরিক্ত দাম নেওয়ার ঘটনা ঘটলে বা কেউ বাড়তি দাম দাবি করলে তাৎক্ষণিকভাবে তা কর্তৃপক্ষকে জানানোর জন্য গ্রাহকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে গরমের তীব্রতা বাড়ায় গ্যাস সিলিন্ডার ব্যবহারে গ্রাহকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে অনুমোদিত ডিলারের কাছ থেকে গ্যাস কেনা এবং সিলিন্ডারের মেয়াদ বা কোনো লিকেজ আছে কিনা তা যাচাই করে নেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে। রান্নার পর চুলার চাবি ও রেগুলেটর ঠিকমতো বন্ধ রাখা এবং রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের রাজধানী মাস্কাটে যত্রতত্র থুতু এবং পান সুপারির পিক ফেলার বিরুদ্ধে কড়া সতর্কতা জারি করেছে মাস্কাট পৌরসভা। প্রবাসীদের এই বদঅভ্যাসের কারণে শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে। তাই শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে জনসম্মুখে থুতু ফেলা এবং পান সুপারির পিক ফেলার বিরুদ্ধে কড়া সতর্কতা জারি করেছে মাস্কাট পৌরসভা। মূলত ওমানে বসবাসরত বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার প্রবাসীদের মধ্যেই পান সুপারি বা ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। প্রবাসীদের এই বদঅভ্যাসের কারণে কেবল জনস্বাস্থ্যেরই ঝুঁকি তৈরি হচ্ছে না, বরং শহরের সামগ্রিক সৌন্দর্য ও পরিচ্ছন্নতাও মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত এক প্রচারণায় পৌরসভা জানিয়েছে, যত্রতত্র থুতু ফেলার কারণে রাজধানীর একটি পরিচালিত ও সভ্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে। একই সঙ্গে এটি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নাগরিক পরিবেশ বজায় রাখার জন্য কর্তৃপক্ষের যে নিরলস প্রচেষ্টা তাকেও বাধাগ্রস্ত করছে। তাই শহরের পরিবেশ সুন্দর রাখতে সব নাগরিক ও প্রবাসীদের এ ধরনের কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকার জোরালো আহ্বান জানানো হয়েছে। সতর্কবার্তায় বিশেষ করে ধোঁয়াবিহীন তামাক বা পান সুপারির ব্যবহারের ক্ষতিকর দিকটিও তুলে ধরেছে এই নাগরিক সংস্থা। তারা স্পষ্ট জানিয়েছে, এই ধরনের তামাকের ব্যবহার যেমন ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, তেমনি যত্রতত্র তার উচ্ছিষ্ট ও পিকের দাগ জনসাধারণের ব্যবহারের জায়গাগুলোর পরিবেশও নষ্ট করে। শহরকে দৃষ্টিনন্দন ও স্বাস্থ্যকর রাখতে তাই সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সংযুক্ত আরব আমিরাতে শারজাহ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার পর বাংলাদেশি বিমানের কেবিন ক্রু মির্জা আদনানকে আটক করা হয়েছে। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবুধাবি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। আমিরাতে দায়িত্ব পালন করতে গিয়ে 5 দিন ধরে আটক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু মির্জা আদনান। তবে কী অভিযোগে বা কোন সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। পরিবারের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে গত 22 জুলাই ডিউটিতে যাওয়ার পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। বিমান কর্তৃপক্ষ তাদের কোনো তথ্য জানায়নি। জানা গেছে, গত 22 জুলাই বাংলাদেশি বিমানের BG151 ফ্লাইট পরিচালনার পর শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহের ভিত্তিতে মির্জা আদনানকে আটক করে। পরে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবুধাবি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে তিনি আবুধাবি সিআইডির হেফাজতেই রয়েছেন। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে বা তদন্তের অগ্রগতি কী এ বিষয়ে এখনও পর্যন্ত আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে আদনানের স্ত্রী আনিসা মির্জা অভিযোগ করে বলেন, 5 দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত স্বামীর কোনো খোঁজ পাননি। বিমানের কোনো কর্মকর্তাও তাদের সঙ্গে যোগাযোগ করেননি কিংবা বর্তমান অবস্থা সম্পর্কেও কিছুই জানাননি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাক্ষসে ঢেউয়ের তোড়ে সমুদ্রে ভেসে যাওয়া এক শিশুকে উদ্ধার করে রীতিমতো নায়কে পরিণত হয়েছেন 16 বছর বয়সী এক কিশোর লাইফগার্ড। নিজের জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিয়ে ওই শিশুকে উদ্ধারের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তিনি এখন বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাক্ষসের ঢেউয়ের তোড়ে সমুদ্রে ভেসে যাওয়া 10 বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে রীতিমতো নায়কে পরিণত হয়েছেন 16 বছর বয়সী এক কিশোর লাইফগার্ড। গত শনিবার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজের সিব্রাইট সৈকতে অপ্রত্যাশিত ও শক্তিশালী ঢেউয়ের আঘাতে এই শ্বাসরুদ্ধকর ঘটনাটি ঘটে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিনে সৈকতে আচমকা আছড়ে পড়া প্রবল ঢেউয়ের তোড়ে শিশুটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সমুদ্রে ভেসে যায়। পরিস্থিতি বুঝতে পেরে ওই কিশোর লাইফগার্ড নিজের জীবনের পরোয়া না করে উত্তাল পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে উপস্থিত আরও কয়েকজনের সহায়তায় তিনি শিশুটিকে নিরাপদে তীরে ফিরিয়ে আনতে সক্ষম হন। উত্তাল সমুদ্রে ঝাঁপ দিয়ে শিশুটিকে উদ্ধারের এই নাটকীয় দৃশ্যটি ভিডিওতে ধারণ করা হয়, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই কিশোরের এমন সাহসিকতা নেট দুনিয়ায় এখন প্রশংসায় ভাসছে। এমনকি এরিক ট্রাম্পও তার এই অসীম সাহসের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়ার দাবি জানিয়েছেন। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে কর্মী ভিসা খোলার অপেক্ষা বাড়ছে, কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল 6 বাংলাদেশির। ওমানে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ার খবর ভিত্তিহীন, অসাধু ব্যবসায়ীদের করা হুঁশিয়ারি। মাস্কাটের সৌন্দর্য নষ্ট করছেন প্রবাসীরা, যেখানে সেখানে থুতু পানির পিক ফেললেই শাস্তি। আমিরাতের এয়ারপোর্টে বাংলাদেশ বিমানের কেবিন ক্রু আটক, কারণ জানেন না কেউই। ভয়ঙ্কর ঢেউয়ে ঝাঁপিয়ে পড়ে শিশুকে উদ্ধার, বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন এক লাইফগার্ড। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।